গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি নূপুর। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো আমাদের গাছের ফুল কি সুন্দর ফুটেছে। তো সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে আমি ওকে খেতে দিয়েছি ঘুগনি মুড়ি, মানে সেদ্ধ করা ছিল, ওগুলোই আমি খেতে দিয়েছি আমার ছেলেকে। তো আমার ছেলে তো নিজে নিজে খাচ্ছে, কিন্তু তাও আমাকে আবার খাইয়ে দিতে হচ্ছে। কিন্তু একটুকু মুখে কিচ্ছু দানা নেয় না, কিছু খাওয়ার নামেই নেই আমার ছেলেটা। কি করব আর, খাবার দিচ্ছি মুখে আবার ফেলে দিচ্ছি, তারপরে দেখাচ্ছে ক্যামেরাকে, বলছে টাটা বাই বাই। টাটা। চুমু দিদা আরেকবার, চুমু দিদা আরেকবার। আমার ছেলে খাওয়ার থেকে ছিটাতে বেশি ভালোবাসে। কোনো কিছু ওর হাতের সামনে পেলেই শুধু ছিটাবে আগে, খাবার তো দূরে থাক, ছিটালেই ওই শান্তি পায়। তো দেখো এখানে খুব সুন্দরভাবে একা একা খেলছে। অনেক দিন ধরে একটা ভাঙাচোরা খেলনা ছিল, ওই খেলনাটা খেলছে। এখন মনে পড়েছে, কিন্তু খেলবে না বেশিক্ষণ, একটু নিবে আবার ফেলে দেবে। তো আমার কাছে দৌড়ে দৌড়ে আসছিল আমার ছেলেটা, আর আমি বসে বসে ভাবছি আমার ছেলেকে একটু একা একা ঘুরুক। তারপর আমার ছেলে না, ওই পোকা দেখতে পেয়েছে, সামান্য একটা পোকা দেখতে পেয়ে খুব ভয়ে একদম যেতে পারছে না। তো ওখানে বসে বসে চুপ করে আছে, কি করবে আর, পোকার ভয়। হরে কৃষ্ণ, ঠাকুর দিদা হরে কৃষ্ণ, রাধে রাধে। जय बजरंग बली की, बजरंग बली की, बजरंग बली की, बजरंग बली की। हाथ में पकड़ो, बजरंग बली की। হরে কৃষ্ণ গান করে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে রাধে গোবিন্দ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হাতগুলো উপরে করো। হরে রাম হরে, বলো তো বেটা। কেউ ভুল বুঝবে না, কিন্তু আমি জানি আমার গান ঠিকমতো গাইতে পারিনি, কিন্তু আমার ছেলে সত্যি বলতে এই গানগুলো যদি আমি গাই না, খুব ওই আনন্দ। আবারও আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি ঘুগনি মুড়ি। এবার কিন্তু রান্না করা খুবই ঝাল দেওয়া তরকারি দিয়ে খাওয়াচ্ছি আমার ছেলেকে। কি করবো আর, আমার ছেলে দেখো কেমন ফেলে না বাবা, তাও কিন্তু একটু খেয়েছিল। আমার ছেলেকে আবার কিছু খেলতে, মানে জল টল যদি খেলতে দিই তাহলে চুপচুপ করে খেয়ে নিবে, একদম কোনো বায়না করবে না, সুন্দর করে খাবে। কিন্তু জল, সত্যি কথা বলতে বাচ্চাকে খাওয়ানোর একটু অসুবিধা। আর আমার ছেলের চেহারা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমার ছেলে সত্যি খাওয়ার খুবই কম খায়, আর কিছু দিলেও খায় না। যেমন তোলা দুধটা আমি খুবই খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু খায়নি, তাই আর জোর করতে পারিনি আমার ছেলেকে। আর সেরেলাকটা ওটাও খায় না, কি করব আর, শুধু আমার বুকের দুধে খায়। আর তার মধ্যে এমনি আদার্স বাইরের খাবার আমি কিছু খাওয়াই না। আর খুবই দামের জন্য কিছুটা আমি একটু দূরেই আছি, কারণ খাচ্ছে না বাচ্চাটার, শুধু শুধু কিনতে হচ্ছে, অনেক টাকা লেগে যাচ্ছে, তাই আর আমি খাওয়াচ্ছি না। আমার ছেলের 1.5 বছর বয়স হলো, তবুও কিছু খাওয়ার প্রতি একটু এনার্জি নাই। তো যাই হোক, একটু একটু খাওয়ানোর চেষ্টা করি, তাও আর নিজে থেকে কিছু বানানোর চেষ্টাও করি না, যেটা আমরা খাই সেটাই ওকে খাওয়াই। জানি না কেমন কি হবে। তো যাই হোক, ডাল ভাত খাপাম না কি? হ্যাঁ, আমার বর গেল মাছ ধরতে। তো আমার বর বলল যে তাড়াতাড়ি ভাতটা রান্না করো, আমি তাতে মাছগুলো ধরে আনি। তো তাড়াতাড়ি আমি ফাটাফাটি
উনানটা ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে ফাটাফাট চাল নিয়ে নিলাম। চাল নিয়ে আবার তাড়াতাড়ি করে, আমরা বেশি চাল নিই না, হাফ কিলো মানে 7.5 পোয়া চাল নিয়ে আমরা চালটা ফাটাফাট আমরা 5 জন বাড়িতে থাকি, তাই বেশি চাল লাগে না। 5 জন বলতে আমার বর আর আমি আর আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি, আমরা এই 5 জনই আমরা থাকি এই বাড়িতে। তো তাই দেখো হাঁড়িটা দেখে মনে হবে সত্যি বড় হাঁড়ি, কিন্তু আমরা এই হাঁড়িতেই, যবে থেকে আমার বিয়ে হয়েছে এই হাঁড়িতেই আমরা ভাত খাই। তো তাই এটা আমাদের গরু হয়, গরু দুধ হয় 3 কিলো। বাড়িতে ছেঁকতে পারি না, তাই ঘোষ এসে ছেঁকে নিয়ে চলে যায়। তো দেখো আমি প্রথমে আলু কাটছি। আমার শাশুড়ি নিরামিষ খায়, একদমই নিরামিষ। তো তাই আমি কয়েকটা আলু আর ডাঁটা আর 2-3টা দিব বরবটি, তো ওগুলো দিয়ে একটা ঘাটির মতো করব। তো তাই আমি কেটে নিচ্ছি। আর এখানে সেন্টারে চলে আসলাম আমি ভাত নিতে। ডিম আর ভাত দেয়, আলুর ঝোল দেওয়ার কথা কিন্তু দেয় না এরা, জানি না কেন দেয় না। তো আমি ভাত আর ডিম সেদ্ধ নিয়ে চলে আসলাম ফাটাফাট। এসে আবার ডাঁটাগুলো কাটতে শুরু করলাম, তাড়াতাড়ি করে ডাঁটাগুলো কেটে নিলাম। তারপর আমার ছেলে একটু কাঁদছিল আর আমার শাশুড়ি গেল গরু বাঁধতে। তো আমার ছেলেকে নিয়ে যাবে না, খুবই রৌদ্র ছিল, তো আমাকে দিয়ে গেল। তো আমার ছেলে একটু খেলছে আর যেতে চাইছে আমার শাশুড়ির সাথে। তো আমি বলছি আমি যাব না, তুমি যাও। তারপরে তো আমার শাশুড়ি আসছে না, অনেক দূরে বাঁধতে গেছে। তারপর আমার ছেলেকে নিয়ে কী করবো, আমাকে তো ভাতটা নামাতেই হবে। এবার ভাতও হয়ে গেছে, এখন কিচ্ছু করার নাই। আমার ছেলে তো আমার কোল থেকে এক পাও নামবে না, আমার ছেলে একটুকু বসবেও না, মাটিতে দাঁড়াবেও না, শুধু কোলেই বসে থাকবে। তখন কি করব? তাড়াতাড়ি করে ভাতটা আমি ওইভাবেই নামানোর চেষ্টা করছি, কিন্তু খুব আমি বলছি যে নামো বেটা, কিন্তু ওই তো নামবেই না। তো তাই আমি ওকে কোলে নিয়ে নামানোর চেষ্টা করছি, কিন্তু ভাবছি যে মাঠটা যদি পড়ে যায় আমার ছেলের উপর তখন কি হবে। তো ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাও ওই বুঝছে না। তো কষ্ট হলেও আমি সবসময় এই কথাটাই ভাবি, মা সব কিছু পারে, হাজার কষ্ট জ্বালা যন্ত্রণা হলেও মা সবই পারে। তো আমার ছেলেকে নিয়ে আমি ভাতটা নামিয়ে নিলাম তাড়াতাড়ি করে। এবার যে মাঠটা গালবো ওটাও পাচ্ছি না, আবার কী করবো। তো তাই একটু ওকে ভালো করে ধরলাম আর মাঠটা গাললামই, যেই করে হোক গেলে নিয়েছি। তারপর হাঁড়িটাকে উল্টো করে রেখে দিয়েছি। তারপরে মাছগুলো আমি দেখালাম যে বেটা দেখো, মাছের ভিতরে অনেকগুলো ডিম ছিল, একটা মাছেই অনেকগুলো ডিম। আর সকালে আমি ঘুগনি রান্না করেছিলাম, তো ওই ঘুগনিটা রান্না করেছিলাম, তো একটু গরম করে নিলাম। আর আমার ফটাফট এই যে আলু ডাঁটার তরকারি হয়ে গেল। এরপরে আলু কেটে নেব মাছের ঝোলের জন্য আলু কেটে নেব। আর এই যে মাছগুলো তো কাটতে হবে, কে কাটবে? আমার শাশুড়ি তো খায় না, ওই নাড়বেও না ছুঁইবেও না, তো আমাকেই কাটতে হবে। তো তাই আমি মাছগুলো আবার কেটে নিলাম, সুন্দর করে কেটে ধুয়ে একদম লবণ হলুদ মেখে দিয়েছি। মেখে দিয়ে একটু এখন ভাজবো মাছগুলো। কড়াই তেল বসিয়েছি, তেলটা গরম হতেই আমি মাছগুলো ছেড়ে দিলাম ফাটাফাট করে। 4টা মাছ ভেজে নিলাম তাড়াতাড়ি করে, কারণ আমার বরের প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখনই খেতে তাড়াতাড়ি করতে হবে, সকালে কিছু খাইনি আর এখন বাজে 9:30, তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এই ডিমগুলো যেগুলো বেরিয়েছিল ওগুলো একটু বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বড়া করে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বড়া করে রেখে দিয়েছি। আর মাছের ঝোলের জন্য আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি কষে নিয়েছি। এখন জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন ফুটলে আমি মাছগুলো নামিয়ে আমি আবার তাড়াতাড়ি করছি, কারণ ভাত খেয়ে আবার দোকানে যেতে হবে। তাই আমি ভাত নিয়ে বসে পড়লাম। ঢেঁড়স ভাজা করেছিলাম আর হচ্ছে ভাত আর মাছের ঝোল, আর সাথে ডিমটাও নিয়েছি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার দৌড় লাগাতে হবে দোকানে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শাড়ি পরে আমি আবার দোকানে চলে আসলাম। আমার ছেলে কেমন বদমাশি দুষ্টুমি করছে দেখো। দোকানে এসে আবার অনেক কাজ থাকে, দোকানে সারাদিন থেকে ক্লান্ত হয়ে আমরা আবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে বাড়িতে রওনা দিব। তো আমার একটা পিসি লিচু দিল, তো লিচু খাচ্ছে আমার মা বসে বসে, আমার ছেলেও খাচ্ছে, এটা আমার ঠাকুমা হয়। তো আমরা এখন বাড়িতে যাব তাড়াতাড়ি করে। তো আমার ছেলে আবার লিচু খেতে খুবই ভালোবাসে, তো আমি একটা চা নিয়ে নিলাম, চা খেয়ে নিচ্ছি। চাটা খুবই টেস্টি ছিল, তাই আমরা এখন চাটা খেয়ে বাড়িতে রওনা দিব। তো তোমরা দেখো আমরা বাড়িতে একদম গিয়ে সোজা ঘরে একদম ঢুকে যাই।
কারণ আমার ছেলে ঘর ছাড়া। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।